নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দারুণ রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই হেলদি একটা ব্রেকফাস্ট আর টিফিন রেসিপি। এই রেসিপিটা খুবই হেলদি একটা রেসিপি। মাত্র 1 কাপ আটা আর কিছু সবজি দিয়ে আপনারা কিন্তু এরকম দুর্দান্ত একটা ব্রেকফাস্ট কাম টিফিন রেসিপি তৈরি করে ফেলতে পারেন। এটা যেমন সকালবেলা আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারেন জলখাবারে, তেমনই বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এবার দেখুন, এই রেসিপিটা বানানোর জন্য একটা ছোট সাইজের আলুকে আমি গ্রেট করে নিয়েছিলাম। এবার প্রথমে একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে এক এক করে গ্রেট করা আলু, কিছুটা পরিমাণ গ্রেট করা গাজর, কুচি করে রাখা ক্যাপসিকাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, অল্প পরিমাণ ধনেপাতা কুচিও অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যাড করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনে গুঁড়ো আর পরিমাণ মতো জিরে গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জোয়ান। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি 1 বাটি জল। জলটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এই সমস্ত উপকরণকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 বাটি জল ব্যবহার করলাম। পরে আটাটা দেওয়ার পর যখন আমি এটাকে মেখে নেব, তখন যদি আরেকটু জল লাগে সেক্ষেত্রে আবারও জল অ্যাড করব। এবার দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেজারিং কাপ মেপে 1 কাপ আটা। আটাটা দিয়ে দেওয়ার পর এর সাথে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু মেখে নেব, যদি জল লাগে আমি ব্যবহার করব। দেখুন, এবার এখানে কিন্তু জলের ব্যবহার করতে হবে, এই জন্য আমি অল্প একটু প্রথমে জল দিলাম, দিয়ে ভালো করে আমি এটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আরেকটু পরিমাণে জল লাগবে, সেজন্য আরেকটু জল দিয়ে আমি এখানে কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর আমি আপনাদের সাথে একদম শেয়ার করছি। দেখুন, ব্যাটারটা আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এর ঘনত্বটা ঠিক কিন্তু এরকম হবে, এর থেকে বেশি ঘনও হবে না আর বেশি কম ঘনও হবে না, মানে পাতলা হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ চাট মশলা। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার ভালোভাবে ওটাকে তৈরি করে নিয়ে অপর দিকে আমি বসিয়ে দিয়েছি একটা তাওয়া। আপনারা কিন্তু এটা ফ্রাই প্যানের মধ্যেও করতে পারেন। এবার আমি এখানে তাওয়ায় করে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে আমি পরিমাণ মতন সাদা তেল। সাদা তেলটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এইখানে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প অল্প নিয়ে দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এটা আমি একসাথে করছি না, আমি এখানে তিনটে তিনটে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একসাথে একটা বড়ও তৈরি করে নিতে পারেন, একদম বড় সাইজের। আমি এইভাবে একদম ছোট ছোট করে নিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নেব। এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে ওপরটা শুকনো হয়ে যাবে। 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন, এটা কিন্তু ভালোভাবে ওপরটা শুকনো হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি উল্টে দেব। কত সুন্দরভাবে ওপরটা শুকনো হয়ে গেছে দেখুন। এবার আমি এটাকে আস্তে করে উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টোবেন। দেখুন, এক এক করে প্রত্যেকটাই উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর কিন্তু আবারও আমি এই দিকটাকে একই রকমভাবে হতে দেব। এই রেসিপিটা কিন্তু সকালের জলখাবারে আর বাচ্চাদের টিফিনে, স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য খুব ভালো হয়। যেমনই হেলদি তেমনই বানানো সহজ। দেখুন, আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি হতে দিয়েছিলাম এই দিকটা। দুদিকে খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, দিয়ে এবার এগুলোকে আমি হতে দিলাম। আর যে বাকিগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু একই রকমভাবে আমি করে নেব। আবারও তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ, দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার অল্প অল্প ব্যাটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি এই তাওয়ার মধ্যে, দিয়ে এটাকে আমি হতে দিচ্ছি। একই রকমভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর দেখতে লাগছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানাবেন, আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে।